শহরে প্রাথমিক স্বাস্থ্য সেবার দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু কয়েক দশকেও নিশ্চিত হয়নি নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা। সরকারের নিজস্ব জনবল না থাকায় স্বাস্থ্য সেবা দেয় এনজিও। 5 কোটি শহরবাসীর জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র 212টি। এই অবস্থায় নগরবাসীর স্বাস্থ্যসেবার দায়িত্ব স্বাস্থ্য বিভাগকে দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী ঢাকার জনসংখ্যা 2 কোটির বেশি। তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের। কিন্তু নগর স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা 61টি, জেলা শহরে আছে আরও 106টি। প্রতি কেন্দ্রে একজন চিকিৎসক সহ জনবল 16 জন। বিপুল জনগোষ্ঠীর চাহিদার তুলনায় সেবা কেন্দ্র একেবারেই কম। বিপরীতে মফস্বলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক 14,000। বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর প্রায় 32% মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করে নাই বা অন্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এটা যে বিবেচনা থেকেই দেওয়া হোক না কেন, এটা কিন্তু একটি আত্মঘাতী জনস্বাস্থ্যঘাতী পরিকল্পনা, এটি হতে পারে না। এসব স্বাস্থ্যকেন্দ্র চলে বিদেশি অর্থায়নে, সেবা দেয় বিভিন্ন এনজিও। তাদের উপর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণও কম। 1998 সালে শুরু হওয়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প শেষ হচ্ছে জুনে। আমরা যেহেতু আমাদের নিজস্ব লোক নাই, তো এনজিওদেরকে নিয়ে কোঅর্ডিনেশন করে কাজ করি, কিন্তু নিজস্ব লোক থাকলে আমাদের কার্যক্রমটা আরও ভালো হতো। এই ফান্ডটা যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন কীভাবে চালাবে? যদি ফান্ডটা সিটি কর্পোরেশনকে দেয়, সিটি কর্পোরেশন চালাতে পারে, কোনো সমস্যা নেই। নগর স্বাস্থ্যসেবার বেহাল অবস্থায় চাপে বিশেষায়িত হাসপাতাল। ছোট সমস্যায় যেতে হচ্ছে বড় হাসপাতালে, ফলে ব্যাহত হচ্ছে গুরুতর রোগীদের সেবা। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে শহরকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। এখানে পার্ট নাই। এখন একটা মন্ত্রণালয়ের কোলাবোরেশনটা যদি শক্তিশালী করা যায়, অবশ্যই স্থানীয় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে সহায়তা করতে পারবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু টেকনিক্যাল ম্যান পাওয়ার এবং সার্ভিস স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতেই হবে। নগর স্বাস্থ্য ব্যবস্থায় মা ও শিশু স্বাস্থ্যের জন্য নগর মাতৃসদন 12টি। এছাড়া সারা দেশে অস্থায়ী স্যাটেলাইট ক্লিনিক 334টি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।